जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চন নাম্বার 3। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। 5 মিনিটে কাঁটাটি যে পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তার কালি নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটি ঘড়ি আছে, ঘড়িটির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত 14 সেন্টিমিটার, আর ওই মিনিটের কাঁটা 5 মিনিটে কতটুকু বৃত্তকলা উৎপন্ন করে তার কালি বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করব। তো প্রথমে আমরা একটা ঘড়ি অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। চলো মনে করো ঘড়ি গোল থাকে নিশ্চয়, এইভাবে মনে করো ওইটা একটা ঘড়ি। ঠিক আছে, ঘড়ি ওইখানে 12টা থাকে, ওইখানে 3টা থাকে, ওইখানে 6টা, আর ওই জায়গায় 9টা, এই ধরনের তো থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ওইখানে থাকে একটা, ওইখানে থাকে 2টা, ওই জায়গায় থাকে 4টা, ওই জায়গায় 5টা, তারপর ওইখানে 7টা, ওই জায়গায় 8টা, তারপর ওই জায়গায় 10টা বাজে, ওই জায়গায় 11টা। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, মিনিটের কাঁটা 14 সেন্টিমিটার। তো মিনিটের কাঁটা মনে করো ওইখান থেকে ধরে নাও মিনিটের কাঁটা 6টার মধ্যে আছে, ওইখানে ওইটা 14 সেন্টিমিটার মানে 14 সেন্টিমিটার। ঠিক আছে, ওইটা মিনিটের কাঁটা। ওইখানে বলা হয়েছে কি 5 মিনিটে কাঁটাটি কী পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে। তো 5 মিনিট ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত 6টা থেকে 5টা, ওইখানে মিডিলে কত 5 মিনিট আছে, ওইখানেও 5 মিনিট, ওইখানেও 5 মিনিট, সব জায়গায় 5 মিনিট 5 মিনিট আছে। ঠিক আছে, আচ্ছা, তো ওইখান থেকে আবার যদি ওইখানে যোগ করে দেই তাহলে দেখো ওইখানে 5 মিনিট হয়েছে। তো 5 মিনিটে একটা বৃত্তকলা উৎপন্ন হয়েছে, ওইখানেও 14 সেন্টিমিটার হবে। ঠিক আছে, আচ্ছা, ওইটা একটা বৃত্তকলা, ওই বৃত্তকলার কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো বৃত্তকলার ব্যাসার্ধ তো আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার, কিন্তু ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ওইটা তো আমাদের জানা নেই, ওইখানে বলাও নেই। ঠিক আছে, তো ওইটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব, তো আমরা জানি যে সম্পূর্ণটা হলো কত 360 ডিগ্রি। সম্পূর্ণটা যদি 360 ডিগ্রি হয় তাহলে ওইখানে কতটা 5 মিনিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা মানে 12। তো 360কে 12 দিয়ে ডিভাইড করলে যত হবে ওই 5 মিনিটের কোণের মান তত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে আমরা লিখতে পারি কি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য। তো আমরা ওই যদি লিখতে যাই ওইখানে, যেহেতু ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য, ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য, মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত 14 সেন্টিমিটার। ঠিক আছে, যদি হয় সুতরাং আমরা ব্যাসার্ধ ধরতে পারি 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ আর ইকুয়াল 14 সেন্টিমিটার। ঠিক আছে, ঘড়ির মিনিটের কাঁটাকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি। ঠিক আছে, চলো, আচ্ছা, এখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা লিখতে পারি কোণ থিটা ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে যেহেতু 12টা 5 মিনিট আছে তো আমরা লিখতে পারি নিচে 12, আর সম্পূর্ণটা হলো কত 360 ডিগ্রি। তো আমরা নিচে উপরে লিখতে পারি 360 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 12 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 12 দা 36, আর 0 30 ডিগ্রি হবে। ঠিক আছে, ইকুয়াল 30 ডিগ্রি। তো ওইখানে কোণের মান কত 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন আমরা বৃত্তকলার কালি বের করতে পারবো, কারণ কোণ দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, চলো, তো এখন আমরা লিখতে পারি সুতরাং বৃত্তকলার কালি আমরা ফর্মুলা কি জানি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কি না। আচ্ছা, চলো তারপরে আগে, এখন থিটা আমাদের কত আছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি লিখতে পারি, আর নিচে হবে 360 ডিগ্রি। বুঝতে পেরেছো। ইন্টু দিয়ে পাইয়ের মান কত, পাইয়ের মান আমরা জানি 22/7। ঠিক, ইন্টু আর আমাদের কত আছে, আর হলো 14। তো 14, তারপর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, চলো তারপরে আগে আবার 30 ডিগ্রি লিখে নেই, আর নিচে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 22/7 ইন্টু 14 স্কোয়ার, তার মানে 14 দুইবার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 30 0 আর 360 0 ক্যান্সেল হবে,
এখন 3 দিয়ে 36কে ডিভাইড করলে কত হবে 12, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন 7 দিয়ে 14কে ডিভাইড করলে কত হবে 2 হয়ে যাবে, ঠিক আছে। এখন 2 দিয়ে 12কে ডিভাইড করতে পারি, কত হবে 6, ঠিক আছে। আবার 6কে 2 দিয়ে ডিভাইড করতে পারি 3 হবে। আবার 2 দিয়ে 22কে ডিভাইড করলে কত হবে 11, বুঝতে পেরেছ নিশ্চয়? আর কিছু হবে না। চলো এখন বাকি কি থাকে, নিচে থাকে 3 আর উপরে 11 ইন্টু দিয়ে ওইখানে কত 14, বুঝতে পেরেছ নিশ্চয়? এখন নিচে 3 আর 11 আর 14 ইন্টু করলে কত হবে 14 আর 14 প্লাস করলে কত হয় 4 5 1, ঠিক আছে 154। তো 3 দিয়ে 154কে ডিভাইড হবে না, তো বৃত্তকলার কালি আমরা কত পেলাম 154/3, 154/3, 154/3 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পেরেছ? ওইটা হবে আমাদের আনসার। ওইখানে কি বলা হয়েছে, তার কালি নির্ণয় করো, বৃত্তকলা উৎপন্ন করে 5 মিনিটে কাঁটাটি যে পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তার কালি নির্ণয় করো। তো 5 মিনিটে 154/3 সেন্টিমিটার স্কোয়ার কালি উৎপন্ন করে। তো ওই জায়গার কালি কত হবে, ওই জায়গার কালি হবে 154/3 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ওই বৃত্তকলার কালি 154/3 সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েকশন নাম্বার 4। 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে তাহলে নির্ণয় করো উপবৃত্তাংশের কালি আর অধিবৃত্তকলার কালি বের করতে হবে। তো আমাদের উপবৃত্তাংশের কালি আর অধিবৃত্তকলার কালি বের করতে হবে। ওইখানে বলা হয়েছে কি 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের, তো চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেই 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত। ওইখানে অঙ্কন করে নেই 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, এইভাবে মনে করো ওই একটা বৃত্ত, ঠিক আছে, ওইটা ধরে নাও একটা বৃত্ত 10, ওইখানে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার, ওইটা হলো 10 সেন্টিমিটার, ঠিক আছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের যাও বলা হয়েছে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, সমকোণ মানে 90 ডিগ্রি, এইভাবে হবে 90 ডিগ্রি। আবার যা আছে এইভাবে হবে যা, ঠিক আছে, ওইটা হলো 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, ওইখানেও 10 হবে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটা আমাদের অঙ্কন করা হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমাদের কি বের করতে হবে, উপবৃত্তাংশের কালি। উপবৃত্তাংশ মানে এই জায়গাটা, উপবৃত্তাংশ হলো ওই জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে প্রথমে, নাম্বার 1, ঠিক আছে, ওইটা হলো নাম্বার 1 আমাদের বের করতে হবে। আচ্ছা, তারপরে নাম্বার 2 অধিবৃত্তকলার কালি। অধিবৃত্তকলার কালি হলো বাইরের বড় জায়গাটা, এই সম্পূর্ণটা হবে অধিবৃত্তকলা, ঠিক আছে। এই জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে, অধিবৃত্তকলা এই সম্পূর্ণ জায়গাটার কালি কত বের করতে হবে, ওইটা হবে নাম্বার 2, বুঝতে পেরেছ? ওই জায়গার কালি কত আর ওই জায়গার কালি কত আমাদের বের করতে হবে, আর এই ত্রিভুজ বাদে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি লিখতে পারি, তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি আছে, কোণ থিটা কত ডিগ্রি আছে, কোণ থিটা ইকুয়াল 90 ডিগ্রি, বুঝতে পেরেছো, 90 ডিগ্রি। তো এখন আমরা কি বের করতে পারি, এখন আমরা উপবৃত্তকলা বের করতে পারি। উপবৃত্তকলা মানে এইভাবে হবে, ওই জায়গাটা হবে উপবৃত্তকলা, ঠিক আছে, এই জায়গাটা, ওইখানে 10 আছে, ওইখানে 90 ডিগ্রি, ঠিক। তো ওই উপবৃত্তকলার কালি কত প্রথমে আমাদের বের করতে হবে, মানে এই সম্পূর্ণ জায়গাটা বের করতে হবে। চলো তো এখন আমরা বের করে নিই উপবৃত্তকলার কালি। উপবৃত্তকলার কালি আমরা কি জানি, উপবৃত্তকলার কালি θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক। তো থিটা কত আছে, থিটা হলো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা, তারপরে নিচে আছে কত 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমাদের কত আছে ওইখানে 3.14 ইন্টু আর আমাদের কত আছে 10, তো 10 আর স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি।
এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন 90 ডিগ্রি লিখে নিলাম, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 3.14 ইন্টু 10 স্কোয়ারকে আমরা লিখতে পারি 10 ইন্টু 10। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা এখন 90-র 0 আর 360-র 0 ক্যান্সেল করতে পারি। 9 দিয়ে 36কে ডিভাইড করলে কত হবে? 4। আচ্ছা এখন 2 দিয়ে 4কে ডিভাইড করতে পারি 2, আবার 2 দিয়ে 10কে ডিভাইড করতে পারি 5, আবার 2 দিয়ে 10কে ডিভাইড করতে পারি 5। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন বাকি কি রয়ে গেল? 3.14 ইন্টু 5 ইন্টু 5। বুঝতে পেরেছো? চলো 3.14 ইন্টু 5 ইন্টু করলে কত হবে? 25। ঠিক। আচ্ছা এখন 3.14 ইন্টু 25, চলো এখানে করে নিই। 314 আর 25 ইন্টু করলে কত হবে? 5 4 যা 20-র 0 হবে, 2 থাকবে, 5 1 যা 5 আর 2 7, আর 5 3 যা 15 ইন্টু দিয়ে 2 4 যা 8, 2 1 যা 2, 2 3 যা 6, 0 5 7 8 7। তো কত পেলাম? 7 8 5 0। ওইখানে 2 ঘর পরে পয়েন্ট আছে, তো আমাদের 2 ঘর পরে পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? তো 78.5 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওই সম্পূর্ণটার কালি আমরা কত পেলাম? 78.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তো সম্পূর্ণটার কালি আমরা 78.5 সেন্টিমিটার স্কোয়ার পেলাম। তো আমাদের বের করতে হবে কি? ওই জায়গার কালি, তার মানে ওই জায়গাটার কালি আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমরা তো সম্পূর্ণটা বের করে নিলাম। তো এখন আমাদের ওই ত্রিভুজের কালি বাদ দিতে হবে। তো চলো ত্রিভুজের কালিও বের করতে হবে, ঠিক আছে? চলো। তো এখন আমাদের বের করতে হবে ওই ত্রিভুজটার কালি। এইভাবে যে ত্রিভুজটা গেল, এই তারপর সোজা এইভাবে, ঠিক আছে? ওই ত্রিভুজটার কালি, ওইখানে 10 আছে, ওইখানেও 10 আছে, ঠিক আছে? আর ওইখানে তো 90 ডিগ্রি আছে, ঠিক? ওইখানে 90 ডিগ্রি। তো ওই ত্রিভুজটার কালি কত আমাদের বের করতে হবে। চলো তো কোন জায়গায় করি? ওইখানে করে নিই। এখন ভূমি যে কোনো একটা ধরে নিলেই হবে। ভূমি সমান হয় 10, দুইটা 10 আছে, তো যে কোনো একটা ধরলেই হবে। ভূমি 10, তারপর উচ্চতা 10, ঠিক আছে? তো ত্রিভুজের কালি আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চলো তো এখন আমরা কি লিখতে পারি? ওইটার নাম দিয়ে দিই। ওইখানে যদি অ হয়, মনে করো ওইখানে অ, আর ওইখানে এ দিতে পারি, ওইখানে বি দিতে পারি। তো ওই ত্রিভুজটার নাম কি হবে? অ এ বি হবে, ঠিক আছে? ওইখানে অ যদি হয়, ওইখানে এ, ওইখানে বি। তো অ এ বি ত্রিভুজের কালি আমরা বের করতে পারি। সুতরাং ত্রিভুজ অ এ বি এর কালি আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তো হাফ, ভূমি কত? ভূমি 10 আছে, তো 10 লিখতে পারি, ইন্টু উচ্চতা কত আছে? 10 লিখতে পারি। এখন 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে? 5। এখন বাকি রয়ে গেল কি? 5 ইন্টু 10। 5 আর 10 ইন্টু করলে 50 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ত্রিভুজের কালি আমরা কত পেলাম? 50 সেন্টিমিটার স্কোয়ার। তো ওই ত্রিভুজটার কালি হলো 50 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন ওই বৃত্তকোলা থেকে ওই ত্রিভুজটা যদি বাদ দিই, তাহলে তো ওই জায়গাটা আমরা পেয়ে যাব। পাবো কি না? হ্যাঁ, পেয়ে যাব। তো চলো, সুতরাং নাম্বার 1, উপবৃত্তাংশের কালি। বৃত্তাংশের কালি ইকুয়াল আমরা কি জানি? উপবৃত্তকলার কালি বিয়োগ উপবৃত্তকলার কালি মাইনাস অ এ বি ত্রিভুজের কালি। ত্রিভুজ অ এ বি এর কালি, ঠিক আছে? উপবৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি বাদ দিলে আমরা উপবৃত্তাংশের কালি পেয়ে যাব, ঠিক আছে? চলো এখন উপবৃত্তকলার কালি কত? 78.5 মাইনাস ত্রিভুজের কালি কত? 50 সেন্টিমিটার। এখানে স্কোয়ার হবে, 50 সেন্টিমিটার স্কোয়ার।
সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস করলে কত হবে? 5 লিখতে পারি, 0.8 থেকে 0.8 হয়ে যাবে, আর 7 থেকে 5 মাইনাস করলে 2, 28.5 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার, ওইটা হলো আমাদের নাম্বার 1-এর আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওই জায়গার কালি আমরা কত পেলাম? এই যে এইভাবে গেল, এইভাবে ওই জায়গাটার কালি আমরা পেলাম 28.5 সেন্টিমিটার স্কোয়ার। 28.5 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওই জায়গাটার কালি আমরা কত পেলাম? 28.5 সেন্টিমিটার স্কোয়ার। তো নাম্বার 1 28.5 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন বাকি রয়ে গেল কি? অধিবৃত্তকলার কালি, মানে ওই জায়গাটার কালি। চলো আবার অধিবৃত্তকলার কালি। আবার নাম্বার 2, অধিবৃত্তকলার কালি। অধিবৃত্তকলার কালি। অধিবৃত্তকলার কালি ফর্মুলা আমরা কি জানি? আমরা ফর্মুলা জানি 360 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, নিচে হবে 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছ? এই ফর্মুলা হলো অধিবৃত্তকলার কালি। ঠিক আছে, চলো এখন আগে 360 ডিগ্রি লিখে নেই। 360 ডিগ্রি মাইনাস থিটা। থিটা আমাদের ওইখানে কত আছে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি লিখতে পারি, আর নিচে 360 ডিগ্রি ইন্টু পাই। পাই আমাদের ওইখানে কত আছে? 3.14 ইন্টু দিয়ে আর আমাদের কত আছে? 10। তো 10 লিখতে পারি, আর স্কোয়ার আছে যেহেতু, তো স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 360 থেকে 90 মাইনাস করলে কত হবে? 270, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 3.14 ইন্টু 10 স্কোয়ার যেহেতু, তো দুইবার লিখতে পারি 10 ইন্টু 10। বুঝতে পেরেছ? এখন 0 আর 0 ক্যান্সেল করতে পারি। 27কে 9 দিয়ে ক্যান্সেল করতে পারি, কত হবে? 9 3 যা 27। 36কে 9 দিয়ে করতে পারি, কত হবে? 4। 9 4 যা 36। 36কে 9 দিয়ে ডিভাইড করতে পারি, তো 4। ঠিক কি না? আচ্ছা, এখন 2 দিয়ে 4কে ডিভাইড করতে পারি, 2 হবে। আর 2 দিয়ে 10কে ডিভাইড করলে 5 হবে। ঠিক আছে, আবার 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে? 5 হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন বাকি কি রয়ে গেল? আমাদের এখানে উপরে আছে 3 ইন্টু 3.14 ইন্টু 5 ইন্টু 5। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 3 লিখে নেব ইন্টু 3.14 ইন্টু 5 5 যা 25। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 3 লিখে নেব, আর এই দুইটা ইন্টু করলে কত হয়? আগে আমরা করেছি 7850, 78.5। ঠিক কিনা? এখন 3 দিয়ে 78.5কে ইন্টু করলে কত হবে? 3 5 যা 15 এর 5, তারপর পয়েন্ট, আর 3 8 যা 24, আর 1 25। 25 এর 5 হবে, 2 থাকবে, আর 3 7 যা 21, আর 2 23। বুঝতে পেরেছো নিশ্চয়? তো কত পেলাম? 235.5। তো অধিবৃত্তকলার কালি আমরা কত পেলাম? 235.5 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হলো আরেকটা আনসার আমাদের। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওই অধিবৃত্তকলার কালি আমরা কত পেলাম? 235.5 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? এইভাবে মনে করো। ঠিক আছে, এই সম্পূর্ণটা ওই জায়গাটা কত পেলাম? 235.5 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ? তো ওই বৃত্তকলার কালি আমরা কত পেলাম? 235.5 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, উপবৃত্তাংশের কালি পেয়ে গেলাম ওইখানে, আর অধিবৃত্তকলার কালিও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো এই ধরনের আমাদের করতে হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।